একটি ছোট্ট ইঁদুর। বহুদিন হলো কুটুস কাটুস করে এটা ওটা কাটি না, কারণ কাটার মতো কিছু খুঁজেই পাচ্ছি না। মানুষগুলো খুব দুষ্ট হয়ে গেছে। খুব শক্ত কাঠ দিয়ে তারা আসবাবপত্র বানায়, আর বইপত্রগুলো সাজিয়ে রাখে গ্লাসের ভেতর। ওগুলো দেখে আমার জিভে জল আসে, দাঁত কুটকুট করে। ইস, কি যে করি! এভাবে বেশি দিন চলতে থাকলে আমার দাঁতগুলো যে ভোঁতাই হয়ে যাবে। যে করেই হোক, আমাকে আজ কিছু কাটতেই হবে। আমি এদিক ওদিক ছোটাছুটি করতে লাগলাম। কাটার মতো তেমন কিছুই খুঁজে পাচ্ছি না। এমন সময় অনেক উপরে দেখতে পেলাম সাপের মতো লম্বা ও চিকন একটা কিছু, কিন্তু সাপ বলে মনে হচ্ছে না। বুকের ভেতর দুরু দুরু একটু ভয় থাকলেও আমি লাফিয়ে লাফিয়ে পর্দা বেয়ে, জানালা বেয়ে, গ্রিল বেয়ে উপরে উঠতে লাগলাম। সবশেষে ইয়া বড় একটা লাফ দিয়ে পৌঁছে গেলাম জিনিসটার কাছে। আর দেরি নয়, কুটুস করে কামড় বসিয়ে দিলাম। বাহ, বেশ শক্তই মনে হচ্ছে, কিন্তু আমি হাল ছাড়লাম না। দাঁত দিয়ে কুটুস কাটুস করে কাটতেই লাগলাম। কাটতে কাটতে এক সময় চিড়ে গেল সাপের মতো লম্বা ওই জিনিসটা। আমি মনে মনে বিজয়ের আনন্দ অনুভব করতে লাগলাম। খুশিতে জোরে একটা লাফ দিলাম। ওহ, আরেকটু হলে নিচে পড়ে যেতাম। বুকটা আমার কেঁপে উঠল। আমি আস্তে আস্তে নিচে নেমে এলাম। নতুন কিছু কাটতে পারার আনন্দে আমার দাঁতগুলো চিকচিক করে উঠল। পরদিন সারা বাড়িতে হইচই পড়ে গেল। আমি এক ফোকরের ভিতর থেকে উকি দিলাম। কেউ একজন বলল, আমি ওয়াইফাই কানেকশন পাচ্ছি না, ধুর। আরেকজন বলল, আমিও তো পাচ্ছি না। বাসার পিচ্চি বাবুটাও কাঁদো কাঁদো কণ্ঠে তার বাবাকে বলল, বাবা, বাবা, আমি কার্টুন দেখতে পারছি না, ট্যাব চলে না। কেউ একজন পাশের রুম থেকে গলা হাঁকিয়ে বলে উঠল, এত কথা না বলে ওদেরকে ফোন দাও, ঠিক করার জন্য আসতে বলো না। কিছুক্ষণের মধ্যেই মোটাসোটা এক লোক এলো। এসেই বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে এটা পরীক্ষা করে ওটা পরীক্ষা করে, কিন্তু কিছুই খুঁজে পায় না। শেষে ভ্রু কুঁচকে বলে, উঁচু একটা টুল নিয়ে আসুন। সাথে সাথে টুল এসে হাজির। লোকটা অনেক কষ্ট করে উপরে উঠল, ঠিক আমি যেখানটাতে লাফিয়ে লাফিয়ে গিয়েছিলাম। ভয় পাচ্ছি, এত মোটা সোটা একটা মানুষ আবার নিচে পড়ে যাবে না তো? লোকটা উপরে গিয়েই চেঁচিয়ে উঠল, আরে, ওয়াইফাই এর তার তো ইঁদুর কেটে ফেলেছে, কেমন করে নেট কানেকশন পাবে বলুন তো? সাপের মতো লম্বা আর চিকন জিনিসটা তাহলে ওয়াইফাই এর তার ছিল। মনে হয় এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমি মনে মনে ভাবতে লাগলাম। নিচে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হো হো হি হি করে হেসে উঠল। একজন বলল, ও তো উপরে ইঁদুর উঠলো কিভাবে? আর ওঠারই বা দরকার কি ছিল? হায়, মানুষগুলো যদি বুঝতো যে দাঁত দিয়ে এটা ওটা না কাটলে আমার রাতে ঠিক মতো ঘুমই হয় না, তাই কেটেছি। ওদের মধ্য থেকে একজন বলল, ওয়াইফাই ইঁদুর। সবাই আরো জোরে হেসে উঠল। হাসতে হাসতে বলল, বাহ, নামটা তো বেশ মজারই দিয়েছো। আমি চিন্তায় পড়ে গেলাম। ওরা তো আমাকে খায়নি, তাহলে মজার বলল কিভাবে? হুম হুম। আবার
দিল ওয়াইফাই ইঁদুর। আর খিক খিক করে হাসতে লাগলাম।